নমস্কার বন্ধুরা, আমি তাপস মালাকার আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ চাকরির খবর নিয়ে চলেছি। রাজ্যের মিউনিসিপ্যালিটিতে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। 21 থেকে 40 বছর পর্যন্ত বয়স হলে আবেদন করতে পারবেন। প্রতি মাসে স্যালারি দেওয়া হবে 26,000 টাকা। একদম অফিসিয়াল বিজ্ঞপ্তিতে আমরা চলে যাব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন। চলুন দেখে নিই একদম অফিসিয়াল বিজ্ঞপ্তি। দেখুন বন্ধুরা, এই হচ্ছে সম্পূর্ণ অফিসিয়াল বিজ্ঞপ্তি। ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি স্বাস্থ্য ভবন থেকে এই বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10/8/2021। রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার SHFWS 2021-232। West Bengal State Health and Family Welfare Committee will engage on contractual basis for the position of Municipality Accounts Manager under National Urban Health Mission, Department of Health and Family Welfare, Government of West Bengal, and to be posted at any municipality in West Bengal। অর্থাৎ পশ্চিমবঙ্গের যে কোনো মিউনিসিপ্যালিটিতে নিয়োগ হতে পারে। পদের নাম মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, যেটা ন্যাশনাল আরবান হেলথ মিশনের আন্ডারে নিয়োগটা হবে। দেখুন এবার পরবর্তীতে কী বলছে। দ্য অ্যাপ্লিক্যান্ট মাস্ট বি আ পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অর্থাৎ পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে আবেদন করার জন্য। এবার দেখুন কীভাবে আবেদন করতে হবে। এলিজিবল ক্যান্ডিডেটস শুড অ্যাপ্লাই অনলাইন ইন দ্য প্রেসক্রাইবড ফরম্যাট অ্যাজ গিভেন ইন ডিপার্টমেন্টস ওয়েবসাইট ফ্রম 11 AM অফ 13th August 2021। অর্থাৎ 13ই আগস্ট থেকে আবেদন করা যাবে সকাল 11টা থেকে, যা চলবে 31শে আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত। এবার দেখুন, অনলি অনলাইন অ্যাপ্লিকেশন উইল বি অ্যাকসেপ্টেড, অর্থাৎ অনলাইন আবেদনই একমাত্র গ্রহণ করা হবে। অ্যাপ্লিকেশন ফর্ম নট প্রপারলি ফিল্ড ইন অর ইনকমপ্লিট অ্যাপ্লিকেশন ফর্ম আর লায়াবল টু বি ক্যান্সেলড, অর্থাৎ সঠিকভাবে পূরণ না করলে সেটা কিন্তু ক্যান্সেল হতে পারে। অ্যাপ্লিকেশন ফিজ অফ ₹100 ফর জেনারেল ক্যান্ডিডেটস অ্যান্ড ₹50 for reserved category candidates have to be deposited through online mode only. The amount is non-refundable. Details of online mode, payment details and important dates are given in the general information point number 9 and 10, অর্থাৎ 9 নম্বর আর 10 নম্বর পয়েন্টে আরও বিস্তারিত তথ্য রয়েছে। 100 টাকা জেনারেলদের জন্য ফি লাগবে এবং রিজার্ভ ক্যাটাগরির জন্য 50 টাকা অ্যাপ্লিকেশন ফি লাগবে। আবেদন শুরু হচ্ছে 13ই আগস্ট 2021 থেকে এবং 31শে আগস্ট মধ্যরাত্রি পর্যন্ত আবেদন চলবে। পদের নাম আগেই বলা হয়েছে মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার। শূন্যপদের সংখ্যা দেখে নিন। শূন্যপদের সংখ্যা হচ্ছে 11টি, যার মধ্যে এসসি রয়েছে 3টে, এসটি রয়েছে 1টি, ওবিসি এ রয়েছে 1টি, আনরিজার্ভড রয়েছে 5টি এবং ওবিসি বি রয়েছে 1টি। সর্বমোট ভ্যাকেন্সি 11টি। এবার দেখুন, রিমুনারেশন আগেই বললাম 26,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। আর নিয়োগ হবে রাজ্যের যে কোনো মিউনিসিপ্যালিটিতে। শিক্ষাগত যোগ্যতা লাগবে BCom ফ্রম UGC রেকগনাইজড ইউনিভার্সিটিস। BCom পাস করে থাকলে আবেদন করতে পারবেন। সেই সঙ্গে লাগবে এসেনশিয়াল এক্সপিরিয়েন্স, কমপ্লিটেড 2 years এক্সপিরিয়েন্স ইন দ্য ফিল্ডস অফ অ্যাকাউন্টস অ্যান্ড ফিনান্স ইন এনি গভর্নমেন্ট অফিস অর প্রাইভেট অফিস, অর্থাৎ সরকারি অফিস অথবা বেসরকারি অফিসে 2 বছরের একটা অ্যাকাউন্টস বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এই হচ্ছে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা। এবার একটা কম্পিউটারের নলেজ চাওয়া হয়েছে। এসেনশিয়াল কম্পিউটার স্কিল, প্রফিসিয়েন্সি ইন ট্যালি অ্যাকাউন্টিং সফটওয়্যার অ্যান্ড MS অফিস, অর্থাৎ যেহেতু এটা অ্যাকাউন্টসের কাজ তার জন্য ট্যালির অ্যাকাউন্টিং সফটওয়্যারের কাজের অভিজ্ঞতা থাকতে হবে বা প্রফিসিয়েন্সি থাকতে হবে এবং MS অফিস এটাও জানতে হবে। আর ডিজারেবল কোয়ালিফিকেশন BCom অনার্স 1 নম্বর, আর 2 নম্বর বলছে CA চার্টার্ড অ্যাকাউন্টেন্টস ইন্টার অথবা CMA ইন্টার, CS ইন্টার। এগুলো না থাকলেও আবেদন করতে পারবেন, এগুলো থাকলে ভালো হয়। বয়স 21 থেকে 40 বছর পর্যন্ত। সিলেকশান দেখুন কীভাবে হবে। ক্যান্ডিডেটস উইল বি কল ফর কম্পিউটার টেস্ট অন দ্য বেসিস অফ স্কেল অফ স্কোরিং অন এসেন্সিয়াল অ্যান্ড ডিজারেবল ক্রাইটেরিয়া বেসড অন দ্য অনলাইন ডিটেলস সাবমিটেড। The candidates must obtain at least 50% marks in the computer test to qualify for the position. Candidates qualified in computer test will be called for original testimonials verification and interview। অর্থাৎ প্রথমে যে অনলাইনে আবেদন জানাবেন তার ভিত্তিতে একটা আপনারা যখন নাম্বার দেবেন, আপনার পার্সেন্টেজ কী, কোয়ালিফিকেশান, এক্সপিরিয়েন্স কী রয়েছে সমস্ত দেওয়ার পর একটা স্কোরিং হবে। সেই স্কোরিংয়ের ভিত্তিতে প্রথমে ডাকা হবে
তারপরে তাদেরকে কম্পিউটার টেস্টের জন্য জানানো হবে। সেখানে 50% মার্কস পেলেই কিন্তু কম্পিউটার টেস্ট কোয়ালিফাই হবে এবং এরপরেই রয়েছে ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশান। ফাইনাল সিলেকশন উইল বি ডান on the basis of total marks obtained in computer test, interview and score on essential and desirable criteria। এবার দেখুন কোন কোন ক্ষেত্রে কীভাবে নম্বর পাওয়া যাবে, কোন কোয়ালিফিকেশান থাকলে কত নম্বর, সের এখানে সমস্ত তথ্য রয়েছে। দেখুন স্কেল অফ স্কোরিং টোটাল 100 মার্কস, 100 নম্বরের টোটাল পরীক্ষা, যার মধ্যে এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান 50, প্রপোর্শনেট মার্কিং পার্সেন্টেজ অফ মার্কস অবটেন্ড ইন এসেনশিয়াল একাডেমিক কোয়ালিফিকেশান ইন্টু 50/100, অর্থাৎ এই 50-এর মধ্যে পার্সেন্টেজ করা হবে। আপনি যত পার্সেন্ট পাচ্ছেন তাকে 50 দিয়ে গুণ করে 100 দিয়ে ভাগ করতে হবে, তাহলে কিন্তু আপনার 50-এর মধ্যে কত নম্বর পাচ্ছেন সেটা বেরিয়ে যাবে। সেটা ভিত্তি করে নাম্বার দেওয়া হবে এসেনশিয়াল কোয়ালিফিকেশান। অর্থাৎ যিনি বিকমে ধরুন 70% নাম্বার পেয়েছে তাকে কিন্তু এখানে 35 নম্বর দেওয়া হবে 50-এর মধ্যে। বিকম অনার্স থাকলে আরও এক্সট্রা 5 নম্বর, আর সিএ ইন্টার, সিএমএ ইন্টার, সিএস ইন্টার থাকলে আরও 10 নম্বর পাওয়া যাবে। এসেনশিয়াল এক্সপিরিয়েন্স যেটা 2 বছর চাওয়া হয়েছে সেটাতে থাকলেই 10 নম্বর পাবেন, আর কম্পিউটার টেস্ট কোয়ালিফাই করলেই 15 নম্বর, আর সর্বশেষ রয়েছে ইন্টারভিউ 10 নম্বর। যখন মেরিট লিস্ট তৈরি হবে তখন সমস্ত নম্বর হিসেব করে 100 নম্বরের মধ্যে কত পাচ্ছেন সেই হিসাবে যে যত বেশি থাকবেন তিনি 11টা পদের মধ্যে চলে আসবেন। জেনারেল ইনফরমেশান ফর দ্য applicants candidate: only online application will be accepted. Application form not properly filled in or incomplete application form are liable to be cancelled। অর্থাৎ সঠিকভাবে পূরণ করতে হবে, অনলাইনে সঠিকভাবে পূরণ না করলে বাতিল হতে পারে। If the online application details submitted by the applicant differ with the original testimonial, that applicant shall be liable to be cancelled। অর্থাৎ সঠিকভাবে প্রথম থেকেই বলা হচ্ছে পূরণ করতে হবে। অরিজিনাল ডকুমেন্টের সঙ্গে অনলাইন অ্যাপ্লিকেশানে যদি মিল না থাকে তাহলেও আবেদনপত্র বাতিল হবে। ইফ প্রপার সিগনেচার অ্যান্ড ফটোগ্রাফ আর নট আপলোডেড অ্যাট দ্য টাইম অফ অনলাইন অ্যাপ্লিকেশান, দ্যাট অ্যাপ্লিকেশান শ্যাল অলসো বি লায়াবল টু বি ক্যান্সেল। অনলাইনে আবেদন করার সময় সিগনেচার, ফটো এবং সিগনেচার সহ পাসপোর্ট ফটো সমস্তটা কিন্তু সঠিকভাবে আপলোড করতে হবে, সেটা না করলে বাতিল। দ্য এসেনশিয়াল ক্রাইটেরিয়া মেনশনড আর ইন minimum and mere possession of the sum does not entitle the candidate to claim selection. All the essential qualification must be completed on or before the first date of online application। অর্থাৎ 13ই আগস্টের হিসাবে কিন্তু সমস্ত কোয়ালিফিকেশান অর্জন করে থাকতে হবে। এইভাবে কিন্তু এক্সপিরিয়েন্স এই সমস্ত কথা বলা হয়েছে। কাস্ট সার্টিফিকেট ইস্যুড অন অর বিফোর দ্য ফার্স্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান বাই দ্য কম্পিটেন্ট অথরিটিস অফ ওয়েস্ট বেঙ্গল অনলি উইল বি অ্যাকসেপ্টেড। অর্থাৎ 13ই আগস্ট 2021-এর মধ্যে কাস্ট সার্টিফিকেট পেয়ে থাকতে হবে, তবেই তিনি কিন্তু কাস্টের যোগ্যতা পাবেন। হার্ড কপি প্রিন্ট আউট কপি অফ দ্য অনলাইন রেজিস্ট্রেশন ফর্ম প্রিন্টেড উইথিন দ্য লাস্ট ডেট অফ অনলাইন অ্যাপ্লিকেশান শুড বি রিটেন বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ডকুমেন্ট ভেরিফিকেশান পারপোজ। উইথাউট রেজিস্ট্রেশন ফর্ম নো ক্যান্ডিডেট উইল বি entertained for original testimonial verification by the authority. No need to send hard copy print copy of the online registration form by post। অর্থাৎ অনলাইন অ্যাপ্লিকেশান ফর্মটা কোথাও পাঠাতে হবে না, ফর্মটা প্রিন্ট আউট করে নিজের কাছে রাখবেন। যদি সিলেকশন হন তখন ডকুমেন্ট ভেরিফিকেশনে সেই প্রিন্ট আউটের ফর্মটা লাগবে। অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার শুড বি রিটেন বাই অল অ্যাপ্লিক্যান্টস ফর ফিউচার রেফারেন্স। এমপ্লয়ার ইজ নট লায়াবল টু গিভ এনি ইনফরমেশন রিগার্ডিং দ্য অনলাইন রেজিস্ট্রেশন নাম্বার ইন ফিউচার। অর্থাৎ আবেদন করার পরে রেজিস্ট্রেশন নাম্বারটা সঠিকভাবে রাখতে হবে, পরবর্তীতে সেই রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে সমস্ত কাজ হবে। আর একবার রেজিস্ট্রেশন নাম্বার হারিয়ে গেলে পরবর্তীতে রেজিস্ট্রেশন নাম্বার রিট্রিভ করার কোনো অপশান নেই। অ্যাপ্লিকেশান শুরু হচ্ছে 11টা থেকে 13ই আগস্ট মিডনাইট, 26শে আগস্ট লাস্ট ডেট রেজিস্ট্রেশনের। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান ফিজ 28শে আগস্ট 2021 মিডনাইট, আর সাবমিশন অফ ফর্মের লাস্ট ডেট হচ্ছে 31শে আগস্ট মিডনাইট। পুরো শিডিউল জানানো হয় সেখানে। Online deposition of application fee can be done through net banking or credit debit card system through an online interface। অর্থাৎ অনলাইনেই পেমেন্ট করতে হবে। অ্যাপ্লিকেশান ফি 100 টাকা, সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে, রিজার্ভ প্রার্থীদের ক্ষেত্রে 50 টাকা। The candidates if found ineligible at any stage of recruitment process will not be called for the subsequent stages of the selection process. The decision of the competent authorities regarding the recruitment is final. The competent authorities may cancel
দ্য রিক্রুটমেন্ট প্রসেস অ্যাট এনি স্টেজ অফ দ্য সিলেকশন প্রসেস, অর্থাৎ যে কোনো সময় ক্যান্সেল করতে পারে সেই রাইটটা থাকছে। অ্যাপ্লিক্যান্টস আর রিকোয়েস্টেড টু ভিজিট www.wbhealth.gov.in at the link online recruitment for online application and link recruitment for information instruction issued from time to time, অর্থাৎ অনলাইন রিক্রুটমেন্ট অপশান থেকে অনলাইনে আবেদন করা যাবে। আপনাদের সুবিধার্থে সেই লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এখনও পর্যন্ত অনলাইন আবেদন শুরু হয়নি, তাই লিঙ্ক এখনও চালু হয়নি। লিঙ্ক চালু হলেই এই ভিডিও ডিসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন। আর প্রকাশ করেছেন ডক্টর সৌমিত্র মোহন আইএস স্যার, এক্সিকিউটিভ ডিরেক্টর, WBSH অ্যান্ড FW সমিতি। এই হচ্ছে গুরুত্বপূর্ণ চাকরির খবর। রাজ্যের মিউনিসিপ্যালিটিতে স্বাস্থ্য দপ্তরের মাধ্যমে এই নিয়োগটা হবে। মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্টস ম্যানেজার, যেটা ন্যাশনাল আরবান হেলথ মিশন যে প্রজেক্টটা রয়েছে NUHM এর আন্ডারে এই নিয়োগটা হবে। 26,000 টাকা প্রতি মাসে স্যালারি দেওয়া হবে। BCom পাস করে থাকলে আবেদন করতে পারবেন। 2 বছরের কাজের অভিজ্ঞতা লাগবে। সরকারি বা বেসরকারি যে কোনো ক্ষেত্রে বয়স হতে হবে 21 থেকে 40 বছর। এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে লাইক করবেন, শেয়ার করে ছড়িয়ে দেবেন এই গুরুত্বপূর্ণ চাকরির খবর। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন, আমি যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এরকমই লেটেস্ট তথ্য সমৃদ্ধ ভিডিও সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে অল নোটিফিকেশন অন করে দেবেন, যাতে সমস্ত ভিডিওর আপডেটগুলো সবার আগে আপনার কাছে নোটিফিকেশন আকারে পৌঁছে যায়। নমস্কার, ধন্যবাদ।